বেশ, প্রত্যেকের ঘরেই সার্চ করা হবে। এক মিনিট অফিসার, আপনার কাছে সার্চ ওয়ারেন্ট আছে? না হলে আপনি কিন্তু এভাবে হুট করে আমাদের বাড়ি সার্চ করতে পারেন না। আমার কাজটা আমাকে শেখানোর চেষ্টা করবেন না। সার্চ ওয়ারেন্ট আছে আমাদের কাছে, কেউ বাধা দেওয়ার চেষ্টা করবেন না, তাতে আপনাদেরই ক্ষতি হবে। শুনুন, আপনারা এদিকের প্রত্যেকটা ঘর ভালো করে সার্চ করুন, কোনো প্রপার্টি রিলেটেড ডকুমেন্ট পেলে ইমিডিয়েট আমার কাছে নিয়ে আসবেন। যান। মা, মা তুমি শান্ত হও, তুমি চিন্তা করো, সব ঠিক হয়ে যাবে। কি করে শান্ত হব ভাগ্যশ্রী? তোমাকে আর বৌদিকে যদি পুলিশ নিয়ে যায় তাহলে তাহলে কি হবে একবার ভাবতে পারছো? না না মা, কিচ্ছু হবে না, আমি সেটা হতে দেব না। শুভ, কাগজগুলো কোথায় রেখেছিস তুই? ঘরে কোথাও রাখিস তো, পুলিশ পেয়ে গেলে আমাদের তো বিপদ হয়ে যাবে। শুভ, উকিলের চেম্বার থেকে ফেরার সময় আমি তোকে কাগজগুলো দিয়েছিলাম, তো কোথায় রেখেছিস? চাপ নিস না মেজদা ভাই, আমি যখন বাড়িতে আসছিলাম কাগজগুলো রেখে এসেছি বাইরে, বাড়িতে নেই। চাপ নিস না। কোথায় রেখেছিস? তুমি চিন্তা করো না বৌদি, সেফ আছে। কিছু পেলেন? স্যার অনেক খুঁজলাম, কোথাও কোনো কাগজ পেলাম না। ভালো করে দেখেছেন? হ্যাঁ স্যার। আমি তো বলেইছিলাম যে আমাদের বাড়িতে কোনো সম্পত্তির কাগজ নেই। এই রোহিণী বসাক মিথ্যে কথা বলছে। এবার আপনার বিশ্বাস হলো তো? আপনারা এবার প্লিজ আসুন, এমনিতেই আমাদের অনেক সময় নষ্ট করেছেন। দাঁড়ান ইন্সপেক্টর, এদের কারুর কথায় বিশ্বাস করবে না। ঘরে যদি কাগজগুলো না পাওয়া যায় তাহলে আমি শিওর কাগজগুলো দোকানে রেখেছে এরা। আপনি দোকানটা সার্চ করুন। ঠিক আছে চলুন, আমাদের দোকানে সার্চ করবেন, আমাদের কোনো অসুবিধা নেই। শুভ এত কনফিডেন্টলি দোকানে খুঁজতে বলছে, তাহলে কি সম্পত্তির কাগজগুলো দোকানেও নেই? দাঁড়ান ইন্সপেক্টর, কি হলো, এখানে সবাই দাঁড়িয়ে গেলেন কেন? চলুন দোকানে। কি হলো? এখানে পুলিশ কেন? আবার কি হলো? কি হলো, চলুন সবাই দাঁড়িয়ে গেলেন কেন? ইন্সপেক্টর আপনি স্কুটিটা সার্চ করে দেখুন তো। কেন স্কুটি সার্চ করা হবে কেন? হ্যাঁ অফিসার, স্কুটি সার্চ করে তো কোনো লাভ নেই। আপনি দোকানে খুঁজবেন বললেন, তাহলে ওখানেই চলুন। আরে স্কুটিতে আবার কেউ দরকারি কাগজ রেখে দেয় নাকি? আমি আপনাকে বলছি তো, আপনি এই স্কুলটা সার্চ করুন। ওরা যা চালাক, এরকম কোনো অদ্ভুত জায়গাতেই লুকিয়ে রাখবে। আমি আপনাকে বলছি, আপনি প্লিজ খুঁজে দেখুন। কার স্কুটি এটা? এই সরকার বাড়ির স্কুটি।
এটা তো প্রপার্টির ডকুমেন্ট মনে হচ্ছে, দেখুন তো। হ্যাঁ, এগুলি তো অরিজিনাল ডকুমেন্ট। কি প্রমাণ চাইছিলেন? তো প্রমাণ তো হয়ে গেল যে আপনারা রোহিণী বসাকের কাছ থেকে প্রপার্টির আসল কাগজগুলো চুরি করে নিয়ে লুকিয়ে রেখেছিলেন, জবরদখল করে ওনার সম্পত্তি কেড়ে নিয়ে ওনাকে তাড়িয়ে দিতে চাইছিলেন এবং ওনাকে মানসিক অত্যাচার করেছে। আপনাদের এগেনস্টে এবার আইন অনুযায়ী যা পদক্ষেপ নেওয়া হবে। বোধায়ন সরকার, ভাগ্যশ্রী সরকার, আপনাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কি বলছে কি রে? বদিদার ভাগ্যশ্রীদিকে অ্যারেস্ট করবে? তাই তো দেখছি। আরে এসব কি হচ্ছে? ওদের থানায় কেন নিয়ে যাচ্ছেন? দেখো সবাই দেখো, বোধায়ন আর ভাগ্যশ্রীর নামে প্রশংসা করতে গিয়ে যারা ক্লান্ত হতে না, তারা সবাই চোখ খুলে দেখো। পুলিশ বোধায়ন আর ভাগ্যশ্রীকে ধরে নিয়ে যাচ্ছে, তাও কেন? চুরির অপরাধে। এখন কারোর মুখে বুলি ফুটছে না কেন? কথা বলো, বলো। মিথ্যে কথা, আমরা কোনো অপরাধ করিনি। তোমরা তো সবাই জানো যে এটা আমাদের বাড়ি, আর রোহিণী জোর করে আমাদের বাড়িতে ঢুকে পড়েছে, আমাদের সম্পত্তি দখল করার চেষ্টা করছে। তোমরা তো সবাই দেখেছো রোহিণী লাস্ট কিছুদিন ধরে কি করে যাচ্ছে। হ্যাঁ তাই তো বদিদা তো ঠিক কথাই বলেছে। এই রোহিণী তো জবরদখল করেছে সরকার বাড়ি, আর চুরিটা রোহিণীই করেছে, এটা আমরা সবাই ভালো করে বুঝে গেছি। আচ্ছা, আপনারা ওকে অ্যারেস্ট করছেন না কেন বলুন তো? এই তোমরা থামো তো। কেন থামবো কেন আমরা? একটু আগে না তুই সব জোর গলায় বলছিলিস, দেখো তোমরা দেখো, বলো কিছু বলো। আর এখন আমরা যখন সত্যি কথা বলছি তখনই তোর গায়ে কাঁটা ফুটছে। হ্যাঁ কেন? এক মিনিট অফিসার, আপনারা তো আমাদেরকে অ্যারেস্ট করতে এসেছেন, কিন্তু একটা কথা বলুন তো, আমার আর আমার হাজবেন্ডের সম্পত্তি, আমাদের দোকানের অংশ, এগুলো আমরা কেন রোহিণীকে লিখে দেব? তাতে তো আমাদের কোনো স্বার্থ নেই, এটা আপনারা একবারও ভেবে দেখেছেন কি? আর তাছাড়া এই কাগজে তো এটাও লেখা আছে যে আমরা ওকে সম্পত্তিটা লিখে দিয়েছি, বিক্রিও করিনি। আপনি বলুন, আপনি কখনো এরকম অদ্ভুত কেস দেখেছেন? খুবই সহজ, সেটা আপনারা দুজনে মিলে আমার ক্লায়েন্ট রোহিণী বসাকের সঙ্গে একটা ডিল করেছিলেন।